নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের খুব টেস্টি কাঁচকলার খোসা বাটা রেসিপি। এটা খুবই উপকারী বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাদের শরীর খারাপ হয়, অনেক সময় খেতে ইচ্ছা করে না, পেট খারাপ হয়, তারা এই কাঁচকলার খোসা বাটাটা খেয়ে দেখুন, আপনাদের খেতেও ভালো লাগবে। আর যদি কারোর পেট খারাপ হয় তখনও খেয়ে দেখুন, মানে দুবারেই পেট খারাপ সেরে যাবে, মানে এটা খেলেই সেরে যাবে। এটা যেরকম উপকারী সেরকম আবার খুব খেতেও ভালো। এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। তা আমি কাঁচকলার যে ওপরে মোটা খোসা সেটা কিন্তু ছাড়াইনি, এর ওপরে যে পাতলা খোসাটা দেখুন, পাতলা খোসাটা আমি টেনে টেনে ছাড়িয়ে দিয়েছি। আর যদি না ছাড়ানো যায়, এরকম একদম পাতলা, যতটা পাতলা করে ছাড়ানো যায় কলার খোসাটা, সেইভাবেই কালো কালোগুলো আর পাতলা খোসাটাকে ছাড়িয়ে দিতে হবে। যেটা উপরে একটা পাতলা সবুজ রঙের থাকে সেই খোসাটা ছাড়িয়ে দিতে হবে। দেখুন আমি আস্তে আস্তে সব খোসাটা ছাড়িয়ে দিলাম। এইভাবে খোসাটাকে ছাড়িয়ে দিতে হবে। ছাড়িয়ে আমি আরেকটা যে কলা নিয়েছি সেটাকেও এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে পুরো ছাড়িয়ে নিয়েছি, পুরো ডিপ করে না, একদম পাতলা খোসাটাকে দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এবার কুকারে সিদ্ধ করে নেব। তা কলা দুটোই সিদ্ধ হয়ে গেছে। আমি দুটো কলা নিয়েছিলাম, দুটোকেই সিদ্ধ করে নিয়েছি। এবার এই কলাটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখানে দুটো সিটি দিয়ে কলাটাকে নামিয়ে নেবেন। যখনই দেখবেন দুটো সিটি বেজে গেছে কুকারে, তখনই নামিয়ে দেবেন। এবার কলার খোসাটাকে নিয়ে নেব ছাড়িয়ে, খুব গরম, আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। দুটোর বেশি সিটি দেবেন না, তাতে কলাটা বেশি সিদ্ধ হয়ে যায়। দুটো সিটি হলেই সঙ্গে সঙ্গে নামিয়ে দেবেন, নামিয়ে পারলে খুলে দেবেন। তাই এভাবে খোসা দুটো ছাড়িয়ে নিয়েছি দেখুন। নিয়ে এবারে আমি মিক্সির বাটিতে পেস্ট করে নেব। কোনো জল কোনো কিছুই দেব না, শুধু কলার খোসা দুটো আমি পেস্ট করে নেব। এবার কড়াতে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। ছোটো চামচে 2 চামচ সাদা তেল দিয়েছি আমি। আপনারা যদি মনে করেন সর্ষের তেল দিতে পারেন। এভাবে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচকলার যে খোসাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে আর এখানে এর মধ্যে আর একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। আর নুন, হলুদ, কালো জিরে আর কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি খোসাটাকে একটু ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা যেন জোরে না হয়, মিডিয়াম ফ্লেমে এটা আমি ভেজে নেব। কাঁচকলার খোসাটাকে একটু ভেজে নেব তেলের উপরে। মানে খুব জোরে ফ্লেমটা দেবেন না, তাতে পুড়ে যাবে। দেখুন এইভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে কাঁচকলার খোসাটা পুরো ভেজে নিলাম। এটা গরম ভাতের সঙ্গে খুব খেতে ভালো লাগে। আপনারা যদি মনে করেন একবার বানিয়ে খেয়ে দেখুন। আর এর মধ্যে একটু ঘিও নিতে পারেন। 1 চামচ ঘি দিয়ে গরম ভাতের সঙ্গেও খেতে পারেন বা শুধুও খেতে পারেন। তো বন্ধুরা, আমার তৈরি এই কাঁচকলার খোসা বাটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।